হামলা না চালানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্র দিলেও এখনও বৈশ্বিক চাপ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি ইরান। টানা ৩ সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভে প্রাণহানি ও দমনপীড়নের দৃশ্য বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি করে। ইরানের ওপর তাই তৈরি হয় বৈশ্বিক চাপ। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এ পরিস্থিতি ঘিরে G7-এর সদস্যরাও যেন উঠে পড়ে লেগেছে। তেহরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে তারা। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে EU-এর সন্ত্রাসবাদের তালিকায় রাখার পক্ষে জার্মানি। বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টে এ আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট অমিত নুরিপুয়া। কয়েকদিন ধরে ইরানের নৃশংস দমনপীড়ন ও গণহত্যা চলছে। এখন যা জরুরিভাবে প্রয়োজন তা হল ইরানের উপর আর্থিক চাপ এবং বিপ্লবী গার্ড বাহিনীকে EU-এর সন্ত্রাসী তালিকায় রাখা। ইরানের চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে ইংল্যান্ডও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, ইরানে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। অন্যদিকে সামরিক হস্তক্ষেপ ছেড়ে আলোচনার আহ্বান জানিয়েছে সৌদি আরব, ভারত, চীন ও মিশর। বিশেষ করে রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার জানিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের বিপক্ষে বহিরাগত শক্তির হস্তক্ষেপের অভিযোগও আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এমন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের অর্থনীতিকে অস্থিতিশীল করে তোলে। ইরানি সমাজের সহনশীলতা ও স্থিতি পরীক্ষা করতে গণমাধ্যম ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল নিয়েছে এই দুই দেশ। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহ্যিক হুমকির মুখে ইরানকে অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের কল্যাণ সুরক্ষায় একাধিক বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে হবে। ইরানে এখন বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ইন্টারনেট সংযোগ এখনও পুরোপুরি চালু হয়নি। কাজী শাহরিন, স্টার নিউজ।